আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আমাদের কাছে কাজ জমা দিবেন, বুঝছেন? কাজগুলো কাজ করে কিভাবে কাজ জমা দিবেন। তো আপনার ১ম এ এখানে এসে দেখবেন আমি এখানে সাবমিট লিঙ্ক দিয়ে বুঝছেন? মানে শেষ সময় মানে জমা দেওয়ার শেষ সময় এখানে বলা আছে। সেখানে বলতেছে যে লাস্ট সাবমিট টাইম ১০টা PM বুঝছেন? আর এখানে এই আইডিতে কাজ জমা দিন বলছে। এই আইডিতে আপনারা কাজ জমা দিবেন। তো আমরা কাজ জমা দেওয়ার আগে আপনাদের সিটে চলে আসবেন। তো আপনারা সিটে ঢুকে যে ফাইলে আপনারা কাজ জমা রাখছেন, সে ফাইলে আপনারা কি করবেন? ঢুকবেন। তো এটা এই ফাইলে ঢুকবেন। এই তো এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ১ম এ আপনারা তারিখ দিবেন। আজকে ২৯ তারিখ দিবেন। দিয়ে এগুলো কি মানে এগুলো হটমেইল হটমেইল রিকোয়েস্ট আইডি বুঝছেন? রিকোয়েস্ট আইডি বুঝছেন? আপনারা এটা লিখে এখানে ওপর দিকে ক্লিক করবেন। ওপর দিকে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এখানে লেখা আছে বুঝছেন? তখন আপনারা এখানে একটা টিউডো আছে, এই টিউডোয় ক্লিক করবেন। টিউডো ক্লিক করে আপনারা এখানে এই ফাইলটাকে আপনারা এক্সেল ফাইল করে নেবেন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের মাঝে আরো একটা ফাইল ওপেন হবে, বুঝছেন? দেখেন ওপেন হয়েছে। দেখেন দেখেন এটা হচ্ছে পুরাতন ফাইল, এটা হচ্ছে নতুন, বুঝছেন? এখানে দেখেন এক্স লেখা আছে বুঝছেন? এই এক্স লেখাটা আপনারা কি করবেন? এক্স লেখা যে ফাইলে এক্স লেখা থাকবে এটাতে ক্লিক করবেন। আবার যদি ক্লিক করে এখানে দেখেন নিচে লেখা আছে ডাউনলোড, বুঝছেন? ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার এখানে চ্যানেল আসবেন। আর চ্যানেল আছে এই আইডিতে ঢুকবেন, বুঝছেন? এতে ঢুকবেন। ঢুকে ইউটিউবে ক্লিক করে আপনারা এদিকে একটা ফাইল লেখা আছে, এই ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে ইন ইন্টারনাল স্টোরেজ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করবেন, বুঝছেন? তো এখানে একটা একদম উপরে যেটা আপনি যেটা ডাউনলোড করা থাকবেন এটা একদম উপরে থাকবে, বুঝছেন? এটার ক্লিক করবেন। উপরে দেখবেন সিলেক্ট লেখা আছে, সিলেক্ট, এটা সিলেক্টের উপর ক্লিক করবেন। এখানে এরকম চেঞ্জ হয়ে যাবে। এরকম এখানে গেলে আমরা যখন আপনার কাজগুলো জমা নিব দেখেন এরকম আমি এরকম ফাইলটা মেনশন করে এরকম লেখা রাখবো, রিসিট লেখা দিব, বুঝছেন? 19 ডেট হটমেইল রিসিভ, বুঝছেন? তো এরকম লেখা থাকলে বুঝেন আপনার রিপোর্ট জমা নেওয়া হয়েছে।